পানি হলে কাঁচটা ফেটেও যায়। তা আমাদের কতগুলি শিক্ষিত লোক রয়েছেন ও মনে মনে করছেন বুখারী শরীফের 999 হাদিসটা পড়েছি মানে এই আমাদের এলাকার মৌলবীরা জানে না হয়তো, কিন্তু এটা একবার ভেবে দেখবেন যে আল্লাহর রহমতে আজ পশ্চিমবঙ্গে যত মিশন রয়েছে, মুসলিম মিশন প্রচুর রয়েছে। আপনাদের দমকলকে তো এখন আমরা এডুকেশনাল হাব বলতে পারি, এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতগুলি বাংলা সাহিত্যের লোক, ইংরেজি সাহিত্যের লোক সবাই মিলে ভালো ইংরেজিও শিখবে, ভালো সাহিত্য শিখবে। সাহিত্যের মধ্যে যে সাম্প্রদায়িকতা রয়েছে, সাহিত্যের মধ্যে যে নাস্তিকতা রয়েছে, সেটাকে উচ্ছেদ করে সমাজ গড়বে এবং ভালো বাংলাও জানবে এবং আস্তিকও হবে, ভালো ইংরেজিও জানবে। এরকম বই লিখতে তো আমরা শিক্ষিতগুলি পারতাম, কিন্তু কই, গোটা সিলেবাসটাকে রক্ষা করার মতন এতগুলি পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষিত মুসলিমরা মিলে একটা পরিপূর্ণ সিলেবাস নিয়ে মিশনগুলিকে চালানোর মতন কি একটা সলিডিটি, মানে উইথ সলিডিটি আমাদের সিলেবাসের উপর বই লিখতে পেরেছে? পারেনি তো। কিন্তু আমরা যারা কুরবানি ফেতরা আপনাদের চেয়ে চিনতে মাদ্রাসা চালাই, তারা মনে করিয়ে দিচ্ছি যে আলেমেরা অন্তত নুরানি কায়দা বর্ণ পরিচয় থেকে নিয়ে বুখারী পর্যন্ত যা কিছু লেখা আছে এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর জের জাবর সব এ টু জেড যত খিদমত রয়েছে সব আলেমেরাই করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যারা আপনাদের চাঁদা নিয়ে চলে, আমরা কাউরির কাছে ধার করতে যাইনি। কিন্তু আপনি আপনার ছেলেকে ইনফিন মানে প্রাথমিক বর্ণ শিখাচ্ছেন, তা অন্য কওমের লেখা ধার করে পড়াতে হচ্ছে কেন? কারণ কওমি চিন্তা নেই, জাতীয় চিন্তা নেই। নাহলে একটা দার্শনিক বলছেন, দ্য ব্রেন অফ এ চাইল্ড অ্যাজ এ হোয়াইট পেপার। একটা শিশুর মস্তিষ্ক হচ্ছে স্বচ্ছ কাগজের মতো, সাদা কাগজের মতো স্বচ্ছ। তবলিগি নিসাবে আছে যে মানুষের দিল হয় স্বচ্ছ, যেমনি পাপ করে তখন একটা স্পট পড়ে যায়। বাচ্চাদের ব্রেন হচ্ছে এরকম স্বচ্ছ। সেই স্বচ্ছ ব্রেনটাকে, পবিত্র ব্রেনটাকে আমরা কালিমালুপ্ত করছি শিক্ষার মাধ্যমে। দেখেন না, রাম বনে ফুল পাড়ে ইত্যাদি, মানে রামের কাজগুলি ভালো, আর রহিম কি করে? গরু চড়ে। তো সারা জীবন সাহিত্য যতদিন থাকবে ও রহিম গরু চড়িয়ে বেড়াবে। আপনার উপন্যাসের নাম ডাকাত, ডাকাত উপন্যাসের চরিত্রে দেখা যাচ্ছে ডাকাত একটা বড় চরিত্র, তার নাম নাসির। শিক্ষিত লোকদের মনে করাচ্ছি আমি। তো ডাকাত যিনি, ডাকাতের যে চরিত্র তার নাম নাসির। পুলিশ অমুসলিম, বাড়িওয়ালা অমুসলিম, বিচারক অমুসলিম। কি দাঁড়াচ্ছে এই সাহিত্যটাই? যতদিন এই সাহিত্য চর্চিত হবে, নাসির মুসলমানদের মুখপত্র হয়ে ডাকাতি করবে। তাহলে এখান থেকে সরাবে নাজমুল হকেরা কি করে এখান থেকে সরাতে পারবে সমাজটা? কি কচি একটি বাচ্চা স্কুলে যেমনি পড়তে গেল, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আমাদেরকে ন্যারো মাইন্ডেড বলাটা আপনাদের খুব সহজ, মৌলবীরা সংকীর্ণ মনা, এরা বলতে হয় তাই বলছে। কিন্তু এই বাচ্চাটাকে কি এই কবিতাটা, এই ছড়াটা শোনার ফলে দেখা গেল তার খালু, তার মামু, তার কাকা 100 টাকা নোট বের করে তাকে ধন্যবাদ জানালো। দারুণ সুন্দর করে পড়ছো, কচি বাচ্চাদের নিষ্পাপ কণ্ঠে শুনতেও ভালো লাগে। তাহলে কিসে উৎসাহিত হলো সে? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আচ্ছা, ক্ষীর নদী বলে জিওগ্রাফির টিচাররা কোথাও কোনো নদী দেখতে পেয়েছেন যে ভারতের মাটিতে ক্ষীর নদী বলে একটা নদী আছে? তাহলে আমি তাকে শিখাচ্ছি একটা মিথ্যা নদীর নাম শিখাচ্ছি। আর সেখানে সুন্দর করে ছবি দেওয়া আছে যে কোলা ব্যাঙ ছিপটাকে টানছে আর চিল মাছ নিয়ে উড়ছে। মনে হচ্ছে দেশের, মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং আর লাল কৃষ্ণ আদবানি দুজনাই মিটিং করে বাবরি ভাঙছে, যেমন এদিকে মনে হচ্ছে কোলা ব্যাঙ আর চিল দুজনাই মিটিং করে হয়েছে যে চল ওই পুচকাটা মাছ মারতে যাবে, তুই ছিপ নিবি আর আমি মাছ নিব। বাচ্চাটা তো দেখছে ছবিতে, অত স্পট একটা পড়বে। এই যে এরকম আমরা শিখাচ্ছি,
চলতেই থাকবে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তো কিছু বলাই যাবে না, বাকি তার লেখাটা আপনাদেরকে মনে করাতে পারি। গল্পের নাম আব্দুল মাঝি। ইংরেজি সাহিত্যে আছে গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। একটা কোন জিনিসের নামকরণ কাব্যময় অলংকার। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বাংলা বা ইংরেজি নামকরণের সার্থকতা লেখো 6 নম্বর কোশ্চেন আসতো। নামকরণের সার্থকতা লেখো। কাজী তিনি যে নামকরণ জানতেন না তা নয়, কিন্তু নামকরণ করলেন কি আব্দুল মাঝি। এটাকে যদি কেউ বিশ্বাস করে, আব্দুল মাঝি বলতে নিশ্চয়ই হিন্দু ভাইদেরকে বোঝাতে চেয়েছেন তিনি। আব্দুল মাঝি বলতে মুসলিম চরিত্র কি না, তাহলে মুসলমানের নাম যদি আব্দুল মাঝি হয় আর এটাকে যদি বিশ্বাস করে নেওয়া যায়, ঈমান থাকবে তো? এটা তার আমি দোষ দিচ্ছি না, আমি মনে করাচ্ছি যে সাহিত্যেও কোন কোন জায়গায় কতটা অস্ত্র চালিয়ে দেওয়া হয়েছে। আবার আব্দুল মাঝি তার একটু চিত্র তুলে ধরা হয়েছে, তিনি কেমন ছিলেন। কি বলা হয়েছে? আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি। দাড়ির বিশেষণ ছুঁচলো দিয়ে চলে। একটা যদি অমুসলিম হতো আর গোটা মাথা নাড়া যদি এখানে একটা টিকি থাকতো, আর যদি লিখতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে দেবেন্দ্রনাথ তার খেজুরের কাঁটার মতো লম্বা হচ্ছে তার টিকিটা, তাকে বিশ্বকবি উপাধিটা পেতে হতো না। ওখানে শেষ করি তা আমাদের টিকির বিশেষণ তুমি কাঁটা দিয়ে উদাহরণ দিয়েছ, কিন্তু মুসলমানদের দাড়ির উদাহরণ হয়েছে ছুঁচলো। এটা এই বিশেষণটা অ্যাডজেক্টিভটা কত ভালো অর্থে না মন্দ অর্থে আপনারা ঠিক করবেন। আর যদি না খুব ঠিক করতে পারেন তো নিজের জামাইয়ের যদি দাড়ি থাকে তো একবার বলেন, ও ছোট ছোট দাড়িওয়ালা বাবা এসো খেয়ালাও, বলে তোর বিটিকে 18 তালাক থাকলো বলে যদি না চলে যায়, ছুঁচলো বলছে তার মানে। আর আব্দুল মাঝি কি করতেন তার এবার আমল বলা হয়েছে, এটা হলো তার বিশেষণ। তার মাথা তার নাড়া, হ্যাঁ নাড়াটা হতেই পারে, মুসলমান নাড়া হয়, মাথা তার নাড়া, ছুঁচলো তার দাড়ি। গোপ তার কামানো। গোপ কিন্তু কামানো ঠিক নয়। গোপ কি করতে হয় বলো? ছাড়তে হয়। একবারে বিলির দিয়ে চেঁচে দেওয়া ঠিক নয়, সুন্নত নয়। মোচ ছাড়তে হয়, হাদিসের ভাষা ছাঁটো। আর আব্দুল মাঝি কি করতো নদীতে গিয়ে? মনে নাই আপনাদের একার জন্য, সব দায়িত্ব আমাদেরই। আমরাকে তো আপনারা ন্যারো মাইন্ডেড বলবেন, বুড়া যে কি বলছে ওয়াজে। তিনি বললেন যে আব্দুল মাঝি নদীতে গিয়ে কচ্ছপ ধরে নিয়ে আসতেন, আছে না কচ্ছপের ডিম। তো কচ্ছপের ডিম নিয়ে এসে আব্দুল মাঝি কি করতেন? খেতেন না বেচতেন? যদি খান তা হারাম, যদি বেচেন তো যেটা খাওয়া হারাম মুসলমানদের সেটা বেচাও হারাম। তাহলে যাই হোক, আব্দুল মাঝি নাম মুসলিম হলো, নামটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার যে ডেফিনেশন, তার যে চিত্র তোলা হলো হলিয়া, সেটাও ঠিক নয়। আর তার যে আমল কাজ কি করতো? কচ্ছপের ডিম নিয়ে আসতো নদী থেকে। ডিম নিয়ে আসাও এসে হয় খেতে হবে না বেচতে হবে, দুটোই হারাম। তো আমি যেটা বলতে চাইছি, শুভ বুদ্ধি সম্পন্ন, আপনি এমএ পাস করেছেন, এমএসসি পাস করেছেন, এগুলিতে ফোকাস করুন না। এর উপরে ভালো কবিতা লিখুন না, যাতে আমার সমাজে কবিতাও মুখস্থ হবে, সাহিত্য জানবে, দাঁড়িয়ে যাবে, ইমানে কোথাও জং ধরবে না, ওটাকে ছাড়াবার চেষ্টা করুন। না মনে করছেন সস্তা বাজার, মৌলভী সাহেবেরা যে তেমন তেমন করে বাংলা বলতে পারে না, তাও ওয়াজ করে বেড়েছে, আর আমি এত বড় সাহিত্যিক, আমি কেন পারবো না? আমি আপনাদের এখানে বলছি, আমি কিন্তু রমনাতেও বলেছি কথাটা। একটা সময় আজকাল পত্রিকাতে লিখতেন আপনাদের এলাকার জ্ঞানী গুণী লোক নজরুল ইসলাম সাহেব, তো সেখানে আমি পড়েছি তিনি লিখতেন। তখন আমি চাকরি পাইনি দমকলে, আমি তো মধুরকুলে ছিলাম। তো তিনি লিখতেন, আজও লিখেছিলেন, আজও বুঝে আসে না মুসলমানরা বাংলার হাওয়া বাতাস গ্রহণ করার পরও সিরাজুল ইসলাম আব্দুল জব্বার লেখে কেন, কেন কল্পনা নয়।
মানে নাম হতে হবে কল্পনা, এরকম তপন স্বপন। কেন আব্দুল জব্বার করিম সিরাজুল ইসলাম আরবিয়ান নাম হবে, বাংলার হাওয়া বাতাস খাই, এইরকম যদি সাহিত্যিক হয়ে যায় তাহলে আমাদের কিন্তু বেসিক প্যাটার্নটা নষ্ট হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সহজে আপনাকে যে জিনিসটা দিচ্ছেন তার প্রথম শর্ত হলো আপনাকে কিন্তু যুক্তি দিয়ে মিললে ভালো শরীয়ত। কারণ যদি মনে করেন সবই যুক্তি দিয়ে মিলবে, মেবি মিলতে পারে, কিন্তু নাও মিলতে পারে আপনার আমার মেরিট না থাকার কারণে। যেমন মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর, আর তিনি বিয়ে করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 6 বছর। কোন বিজ্ঞানী প্রমাণ করবেন যুক্তি দিয়ে বলুন? 53 বছরের আর 6 বছরের বিবাহটা যদি আপনি সায়েন্টিফিক প্রমাণ করতে পারেন, তা আপনার বিটির বিয়েটা একবার দিয়ে দেখেন তো। তখন কোন 53 বছরের লোক যদি বিয়ে করতে চায়, আপনার বিটির বয়স যদি 6 হয়, তো মারে আর দাঁতই ভেঙে দিবেন আপনি, যে এমন লোভী লোক মারে আর মুখ ভেঙে দেবে। তাহলে যুক্তি দিয়ে নিশ্চয়ই প্রমাণ করতে পারবেন না। মানে সেই ক্যাটাগরির ব্রেন আসেনি। সেজন্য আমাদের থিওরি কি, নিশ্চয় নবী যখন বিয়ে করেছেন তো তিনার প্রতিটি কাজ আল্লাহর হুকুমই করেছেন, কাজী যেটা ভালো তিনি করেছেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। বলুন আলহামদুলিল্লাহ। মিললে ভালো যুক্তিতে, আর যদি না মিলে যায় সেখানে আমাদের কোনো ঈমানে ঘাটতি নেই। আর এই ঈমান তো বিনা যুক্তিতে মেনে নেওয়ার নাম ঈমান। আজ আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে যদি আসতেন, তার আবির্ভাব হতো পৃথিবীর মধ্যে, তিনি সুন্দর, তিনার চলা সুন্দর, তার বলা সুন্দর, এটা বিশ্বাস হতো, এটা অভিজ্ঞতা হতো, আপনার এক্সপেরিয়েন্সের বলে, তার ব্যবহারের বলে, তার আদর্শের কারণে আপনি তাকে স্রষ্টা বলে মানছেন, তাই হতো। আর আপনি আমি কেউ দেখিনি, তাই আল্লাহ শর্ত লাগালেন 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হু বিলিভ উইদাউট সিন, যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে। কোন যুক্তি তর্ক নাই, আল্লাহ আমাদের একজন স্রষ্টা আছেন, এটা বিশ্বাস, এটা আপনাদের আমাদের আছে আলহামদুলিল্লাহ। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যারা আদায় করে। নাম্বার 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি যা বান্দাদেরকে রুজি দিয়েছি তা থেকে কিছু খরচ করে। এই গুণটাও আপনাদের মাঝে সকলের আছে, কিছু না কিছু। আসলে মিম্মা শব্দটি ভাঙলে, সন্ধি বিচ্ছেদ করলে হয় মিন মা, মানে কিছু, সন্ধি হয়েছে মিম্মা। আল্লাহ বলেননি গোটা দান করে দাও, সব দান করে দাও, তা বলেননি। যা দিয়েছি তা থেকে কিছু দেয়। 3টা হলো। নাম্বার 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর হচ্ছেন আপনার প্রতি যে কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে, আর পূর্ব নবীদের প্রতি যে অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে। আমরা তাওরীত, জবুর, ইনজিল কেউ দেখেছি? বলুন, কেউ পড়েছি? দেখেছি। কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ তাওরীত পাঠিয়েছিলেন, সেটা আমাদের বিশ্বাস, সেটা সঠিকই ছিল। জবুর পাঠিয়েছেন, সেটা সঠিকই ছিল। আর আপনি মুসলমান, কোরআন পড়া জানেন না, কিন্তু আমার বিশ্বাস আমার কম কোরআনকে চরম বিশ্বাস করে। আর যদি না হয়, যে লোকগুলি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কোনদিন মসজিদে যায়নি, কোরআন পড়া জানে না, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার এই ড্রেসে একটা লোক কোরআন নিয়ে গিয়ে চায়ের দোকানে ফেলিওর উপর পা দিয়ে দাঁড়িয়ে যাকতো, যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোনদিন মসজিদ মুখী হয়নি, তাদের ভিতরে ঈমানের ফলগু ধারাটা সুপ্ত ভাবে আছে, এমন জাগ্রত হবে যে মৌলবি হোক, আলেম হোক, আর যে টুপি দাড়িওয়ালাই হোক, কোরআনের বেইজ্জতি করলে মাটিতে ফেলিয়ে, এটা মুসলমান কাঁচা থেকে কাঁচা মুসলমান সহ্য করতে পারবে না। বলুন তাই কিনা? তাই কোরআনের প্রতি বিশ্বাস আছে। 4 আর 5 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি ইয়াকিন রাখে যে হ্যাঁ কিয়ামত হবে, ডে অফ দা জাজমেন্ট, বিচারের দিন হবে, পরকাল হবে। 5টা কাজ হলো, তার মধ্যে 4টা কিন্তু বিশ্বাসের মধ্যেই গেল। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আর একটা হলো আল্লাহর রাস্তায় কিছু খরচ করা। আপনারা কিছু না কিছু করেছেন, এই যে ভাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য 10 শতক জায়গা দিলেন, এটা খরচ, এটা বড় খরচ।
কিন্তু কোন ফকিরকে তো আপনারা 10 টাকা দিয়েছেন, সেটাও কিন্তু খরচ। কুরবানি ফিতরা তো দিয়েছেন, সেটাও কিন্তু এই খরচের মধ্যেই পড়ে। আর কোরআন কিতাবের প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, আর নামাজ পড়ে। এই নামাজ পড়াটাতে একটু দুর্বলতা আছে, কি বলছেন আপনারা? দুর্বলতা আছে না নাই? শুনেন, তাহলে 5টা কাজ হলে একটাই দুর্বলতা হলো, মনে রাখেন। 4টা গুণ ওই জন্য বলেছি 80% আপনার আমার মধ্যে আছে। কাজে কে আপনাদেরকে জোর করে বললো জান্নাতে যাবে না, আমরাই চলে যাব দৌড়ে? আমাদের আলেম ওলামাদের হাতে জান্নাত নয়। আমাদের হাতে যদি জান্নাত থাকতো, যে আমাদের খাতির তওয়াজ্জুহ ভালো করে করতো তাকেই জান্নাত দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত এত বড় জিনিসের মালিকানা নিজের হাতে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজ রুজির মালিক আল্লাহ। আজ রুজির মালিক যদি নরেন্দ্র মোদী হতো, তো তিনি ভাবতে মুসলমানরা ভোট দেয় না, কাজে এদের রুজি বন্ধ করে দেয়। কোন মানুষকে আল্লাহ দেন না। তার চেয়ে তো দামি জিনিস হচ্ছে অক্সিজেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, জো বাইডেনের হাতে যদি অক্সিজেনের মালিকানা দিত, তো ও বেটা ভারত পৃথিবীর মুসলমানদের অক্সিজেনের সিলিন্ডার 1 মিনিট বন্ধ করে দিলে সব মরে যেত। তাই অক্সিজেনের দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেননি। সবকিছু চেয়ে ঊর্ধ্বে হচ্ছে জান্নাত, তার মালিকানাও আল্লাহ তাআলা কাউকে দেননি, তিনি নিজের হাতে রেখেছেন। তাই সহজে জান্নাতে যাওয়ার জন্য বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা, তারা আল্লাহর পথের প্রকৃত পথিক। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে কামিয়াব অর্থাৎ জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে শুরুতে বললাম, এবার আপনাদের মনে মনে হবে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নামাজ পড়া, কিছু দান করা, কোরআন কিতাব বিশ্বাস, পরকালে বিশ্বাস করলেই জান্নাত। আরে আল্লাহ জান্নাতের মালিক, তিনি কাকে দেবেন না দেবেন তিনি ঠিক করেছেন, তার রুট কোন নিয়মে দেবেন। তাই আপনার আমার সন্দেহ হতে পারে বলি আল্লাহ শুরুতে বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। This is the Holy Quran, in it is guide and Islam. Those who fear to Allah without doubt. কোন রকমের সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। কাজী কোরআনে ঘোষিত হলো এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহর পথের পথিক, এবং পরে কালে এরা হবে সাকসেসনেস, এরা হবে কামিয়াব, এরা হবে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কাজে নিমজ্জিত হওয়া তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা জায়গায় যাই, সূরা মুজাম্মিল বলে একটি সূরা আছে 29 পারাতে। মুজাম্মিল সবই ডাবলিং উচ্চারণ হবে। আমরা মুজাম্মিল বলি কাকে, সে নামটাও ঠিক, কিন্তু মুজাম্মিল। এক কথা বলতে গিয়ে আসলে আমরা একটু ঝগড়া প্রিয় লোক, তো অন্য কথাও মনে চলে আসছে। একদিন আমিও মোবাইলে শুনছিলাম, জাকির নায়েক সাহেব বললেন যে বিনা ওযুতে কোরআন ছোঁয়া চলবে। তো দলিল কি? তিনি দলিল ভালো বলেছেন কোরআনের, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না। তা নাপাকের বিপরীত কি? পাক। তাহলে নাপাক বলতে কি? যাতে গোসল ফরজ হবে। বুঝতে পেরেছেন না? আর কথাটা বাড়াচ্ছি না, মা বোনেরা হয়তো দূর দূরান্ত ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শুনছে, বাকি ইশারায় বুঝবেন। কোরআনে বলা হলো যে নাপাক লোকেরা কোরআন ছোবে না, ঠিক? তাহলে পাক লোকেরাই ছোবে। তাহলে এখন ধরেন আমার ওযু নাই, তা আমি নাপাক? নিভার না, নাপাক না। তাহলে নাপাক না, তাহলে ছোঁয়া চলবে না কেন? মজবুত দলিল। তা আমরা তো 5 বাড়িতে খাওয়া লোক, আর অভিজ্ঞতা একটু আলাদা জিনিস কাজ করে। শুনেন, এই মুজাম্মিল বলাও চলবে, আর বললাম কি কোরআন শরীফের শব্দ এখানে মুজাম্মিল, অর্থাৎ জায়ে ডাবলিং আছে, আবার মিমেও ডাবলিং আছে, তাসদিদ আছে। তাহলে তাহির মানো পাক, মুতাহির মানো পাক, আর মুত্তাহির মানো পাক। তাহলে পার্থক্য কি আছে? আলেম ওলামারা জানেন ইন্না মানো নিশ্চয়,
আবার ইন্নামা মানেও নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়। এই যে তিনটা শব্দেরই মানে নিশ্চয় হলো, তো এই নিশ্চয়তার মধ্যে কিছু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তো অতটা সাহিত্যে নিয়ে যেতে চাইছি না। আপনার অভিভাবক কাদেরকে বলে? অতি মাত্রায় যিনি ভাবেন, ভালো মন্দ নিয়ে, ভালো মন্দ ভাবেন যাদের জন্য, তাদেরই যাদেরকে নিয়ে ভাবে তাদের ভাবুকটাকেই বলা হয় অভিভাবক। অতি মাত্রায় যারা ভাবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান মানে আমরা কি করছি? অতি দয়ালু। তো কোথায় পালেন অতি দয়ালু কথাটা? আসলে আরবি গ্রামার বলছে কোন শব্দ যদি ক্রিয়া হয় আর তার সেই শব্দটাকে নাউন করা হয়, শেষে যদি একটা আলিফ থাকে আর নুন থাকে, তখন তার মূল শব্দের অর্থে আধিক্য বুঝায়। রহম মানে দয়া, রহম মানে দয়া। যেমনি আমরা করলাম রহমান, একটা আলিফ এসে গেল আর লাস্টে নুন, তো রহম মানে দয়া। এবার দয়াতে আধিক্য বুঝাবে, অর্থাৎ অতি দয়াবান, অতি করুণাময়, এই মানে। তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, খবরদার কোরআনে হাত দেবে না, ইল্লাল মুতাহহারুন। দ্বিত্ব আছে, ডাবলিং। বিনা ডাবলিং এ মানে পবিত্র, আর ডাবলিং দেওয়া আছে অর্থাৎ দুটো তাসদীদ ব্যবহার করা হয়েছে, অতি মাত্রায় যারা পবিত্র। তা আমি নাজমুল হক অজু নাই পবিত্র, আর যিনি অজু আছেন সে আমার চাইতে পবিত্রতা এগিয়ে আছে না নাই, তাই বলুন। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আপনি যখন ট্রান্সলেশন পড়বেন তখন এটা আপনার রোগ হতে লাগবে। যেমন ধরলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। কোথায় পেলেন? বলে আমার বাড়িতে ইংরেজি ট্রান্সলেশন আছে, বাংলা ট্রান্সলেশন আছে। আপনাকে লাইভ গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে ট্রান্সলেশন দেখে সমস্ত প্রশংসা সমস্ত কোথা থেকে এলো খুঁজে পাবেন না। কেন? এই জন্য পাবেন না যে ওটা ওখানে ভাঙা নাই। কিন্তু 15 বছর যারা ডাল আর ওই পুঁইশাক খেয়ে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, পাঁচ বাড়িতে খেয়েছে, তারা কি পড়তে হয়েছে যে ইংরেজিতে যেমন আর্টিকেল এ এন এবং দি, আরবিতে আর্টিকেল মাত্র একটাই ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে আলিফ লাম। ব্যবহার হয় একটা, কিন্তু 5 রকমের অর্থ দেয়। তার মধ্যে একটা অর্থ সামগ্রিকতা বুঝায়, হামদ মানে প্রশংসা। আর যেমনিতে বসলো আল আল হামদ, তখন হলো সমস্ত প্রশংসা। অথচ সমস্তর জন্য কোন রকমের ওয়ার্ড ইউজ হয়নি, উইদাউট এনি ওয়ার্ড মানে দেবে সামগ্রিকতার। তে এই মেয়ার পাছে যখন ট্রান্সলেশন নিয়ে পড়ছে একজন এমএসসি এমকম, তখন তার মনে মনে হচ্ছে কই কোথাও তো কোরআনে ওযু করে কোরআন ছুঁতে হবে তা বলেনি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অতি মাত্রায় যারা পবিত্র না হবে তারা যেন কোরআনে হাত না দেয়, তারা যেন কোরআন না ছয়। তো খালি গোসল থাকলে পবিত্র হয়, আর পবিত্র এই এর চাইতে আধিক্য বুঝাতে ওকে ওযু করতে হয়। কাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের সূক্ষ্মতা বুঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সূরা মুজাম্মিলের পরের সূরাটা হলো সূরা মুদ্দাসসির। ওই সূরাতে আমি শুরুতে দোয়াতে বলেছি যে আপনাদের আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, কবরে আছেন। হাদিস কোরআনের থিওরি যারাকে আপনি চিনতেন, আজকে এই যে দেখা হয়ে গেল, তা আপনারা আমরা যতগুলি লোক একে অপরকে দেখলাম, আমাকে আপনারা আমি আপনারাকে প্রত্যেকেরই কিয়ামতের দিন দেখা হবে। এমন লোক আছেন যাদেরকে আমরা চিনতাম মারা গেছেন, আমরা আছি, আবার আমরা মারা যাব, অনেক পরিচিত লোক থেকে যাবে। ওই পরিচিত লোকগুলি একদিন মারা যাবে না, যাবে না? তিন শ্রেণী হলো। এক, আমাদের আগে যারা মারা গেছে যাদেরকে চিনতাম, আমরা এখন আছি, আমরা মরবো, কিন্তু আমাদের পরিচিত লোক কিছু থেকে যাবে, তারাও কিন্তু একদিন মারা যাবে। তাহলে আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি, বিটুইন দেম আমরা।
তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন দেখা হবে। তাই দোয়া করবেন এই দেখা যেন আল্লাহ তাআলা পাপ রাশিকে মার্জনা করে জান্নাতে সাক্ষাৎ নসিব করান। বলুন আল্লাহুম্মা। কিভাবে দেখা হবে? এই সূরাতে আছে, সূরা মুদ্দাথির। এটা বলি আমি শেষের দিকে যাব। আমি মনের দিকে এক চুল পরিমাণ বিচলিত নাই যে লোক নাই তো কি বলবো তা নয়, এটা ভাববেন না, এটা ভাবার মধ্যে পড়ে না। লোক আছে কি নাই, যে জনই আছে তাদের কি শোনাতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে চলা তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আর আমরা চলবো বলে ইনশাআল্লাহ। কি আছে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি যারা হবে তাদের হঠাৎ মনে হবে, আচ্ছা আমি তো মাস্টার মশাই, আমার ছাত্র অমুক নাই কেন? যারা যারা পরিচিত লোক সব নাম চেহারা ভেসে উঠবে। আমার চাচা, দাদি, দাদু, আমার প্রতিবেশী, দোকানদার, যাদেরকে আপনারা চিনতেন, তাদের কথা আপনি জান্নাতে গেলে ভেসে উঠবে। তখন তারা স্বল্প সময়ের মধ্যেই জান্নাত কটা হবে? 8টা। 8টা জান্নাত স্বল্প সময়ের মধ্যে তারা দেখে ফেলবে যে কই আমাদের পরিচিত লোকগুলি জান্নাতে নাই। তখন চিন্তিত হবে জান্নাতে এই ব্যক্তি, আমি আপনি তিনি তারা। দেখতে পাবি যে জান্নাতে নাই। তাহলে জান্নাতে নাই মানে কোথায় আছে? জাহান্নামে। তাফসীরে দুই রকম বলা হয়েছে। জান্নাতীদের মনে মনে হবে আমি যেন জাহান্নাম দেখতে পাই। একটা তাফসীর বলছে যে জাহান্নামের পাদদেশে যাবে জান্নাতীরা দেখতে। আর একটা তাফসীরে বলছে যে আল্লাহ তাআলা জাহান্নামকে দর্শন করাবেন। জান্নাতীরা নিজের জায়গাতেই থাকবে, দেখতে পাবে কে কেমন ভাবে আছে। তাকিয়ে দেখবে, হ্যাঁ আমার পরিচিত বন্ধু বা আমার শিক্ষক বা আমার ছাত্র বা আমি যে বাসে চড়তাম তার কন্ডাক্টর বা আমি ড্রাইভার ছিলাম আমার প্যাসেঞ্জার, এই তো জাহান্নামে পড়ছি। তখন জান্নাতীরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই গুনাহগার জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের নাম। কি কারণে জাহান্নাম তোমাদেরকে গ্রাস করেছে বলো? মানে সোজা কথায় জাহান্নামে পড়ছো কেন তোমরা? একই সঙ্গে তো ছিলাম দুনিয়াতে, তোমরা কেন জাহান্নামে? এবার জাহান্নামীরা 4টা কজ বলবে, 4টা কারণে জাহান্নামে পড়ছি। ওখানে জান্নাতে যাওয়ার কটা গুণ বলেছি? কটা? 5টা। মনে করিলেন আরেকবার বলিনি। আল্লাহকে না দেখে বিশ্বাস, নামাজ পড়া, কিছু আল্লাহর রাস্তায় খরচ করা, কোরআন কিতাব বিশ্বাস, পরকালকে বিশ্বাস। 4টাই ঠিক আছে আমি মনে করি। একটাতে একটু নড়বড়ে কাঁচা। বিহাই বাড়ি গেলে বলে চোখ লজ্জায় পড়েনি, বহরমপুর গেলে কি করে পড়বো কোন জায়গায়, এইরকম সমস্যা। বা রমজান মাস আসলে মুরুলি শেষ নাই, 11 মাসে কোনো খবর নাই, জুমার দিনে মসজিদ ফাটিয়ে দিই, আসরের বেলায় আমি আর মুসল্লি নয়, এরকম যারা লড়বড়ে। এখানে এবার শুনেন জাহান্নামীরা কি বলবে। নাম্বার 1 বলবে ক্বালু, প্লুরাল নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর বলবে দুনিয়াতে নামাজি ছিলাম না। 1 নম্বর। আপনাদের মনে মনে হতে পারে এমএসসি এমকম যত রকমের মাওলানা হয়, তাবলীগে যাও, জমিয়তে যাও, জুমার খুতবাতে শোনো, জালসায় যাও, শিক্ষিত মৌলবি নিয়ে এসো, প্রধান বক্তা হও, নামাজের কথা কেন এত বলে? কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু কার-রাসি, নামাজ ওই রকম দেহের জন্য যেমন মাথা। নদিয়া একাদশে একজন ফুটবল খেলতো, এখান থেকে হাত কাটা, 2 হাত, 95 সাল। এইভাবে বল ধরে নিচ্ছে, যেমনি বল আসছে, রেফারি হ্যান্ড বলের বাঁশি বাজাচ্ছে না, কারণ এখান থেকে কাটা, হাতই তো নাই। আবার লালবাগের ওই পারে একজন অন্ধকে আমি সাইকেল চালাতে দেখেছি। একটা সাইকেল দোকানে দাঁড়িয়ে আছি, দেখছি বেহায়ার মতন চালাচ্ছে আর চিল্লাচ্ছে, যে এত নির্লজ্জ লোকটা কেন এদিক ওদিক করছে আর চিল্লাচ্ছে। ওর সাইকেলের হ্যান্ডেলে একটা 27 বছরের ছেলে বসে আছে, পেছনে 1 কুইন্টাল ধান, ব্যালেন্স রক্ষা করার জন্য বাচ্চাটা
না আমি তো বুঝলাম যে তো অন্ধ, আমার ধারণা তো খারাপ, ভাবছি নির্লজ্জ, ও চিল্লাছে এই জন্য যেন সামনে থেকে লোক সরে যায়। সে আগে হাই মাদ্রাসার সিলেবাসে ছিল যে যে অন্ধ সে প্রদীপ নিয়ে হাঁটছে, তাকে জিজ্ঞেস হয়েছে লেমাজা এত প্রদীপ কি করবি, তুই তো কানা অন্ধ, তুই তো দেখতে পাস না। বলছে আমি না হয়তো দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রদীপটা থাকা তো আমার লাভ কি জানো, যে লোকটা আসবে সে তো আমাকে দেখতে পাবে যে আমি একটা লোক যাচ্ছি, তাহলে আমাকে কেউ মারবে না, ধাক্কা মারবে না, উল্টাবে না, তাই লোকের সাথে না, এটা আমার সাথেই এই প্রদীপটা বলছি। তো ও 7 বছরের ছেলেটাকে বসিয়েছে, খালি ডান আর বাম বলবে, মানে ডানে মোড়ো বামে মোড়ো, ডানে মোড়ো বামে মোড়ো, আর চালাবে আর চিল্লাইছে, চিল্লানোটা আর বেন। মোট কথা অন্ধ লোক আপনারা দেখেছেন। আর 1984 সালে গঙ্গা যমুনা কেউ দেখেছেন রংকলে? বাংলা এসেছিল, 4 আনা টিকিট কেটে দেখেছিলাম। একটা পেট, দুটো মাথা, 3খানা পা, পায়খানার দ্বার আলাদা, এরকম। তো কত রকমের লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইলেন, দুনিয়াতে মেলা রকমের হাত কাটা পা কাটা লোক দেখতে পাবে, কিন্তু উইদাউট মাথা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে নাই। তাহলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দারুণ মজবুত, মাথা নাই, দেহ অচল, তো তোমার দান আছে, খায়রাত আছে, ভালো কথা আছে, বড়দের শ্রদ্ধা আছে, ছোটদের স্নেহ আছে, তাবলীগ জামাতে যাওয়া আছে মাঝে মাঝে, কিন্তু নামাজ নাই। উইদাউট নামাজ সমস্ত ইবাদত ওই রকম অচল, যেমন মাথা ছাড়া বাকি বডি থাকলে দেহ অচল। আল্লাহ নবী বলেছেন তখনও দাঁড়ান। এই জন্য মাওলানারা আলেম ওলামারা খালি নামাজ নামাজ করে। এখানেও কিন্তু জাহান্নামীরা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দরিদ্রদেরকে খাবার দিতাম না, ওয়া কুননা নাখুযু মাল খায়দিন, আর দুনিয়ায় আমরা ঝগড়া প্রিয় ছিলাম, যে কোনো কথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়তাম, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে অবিশ্বাস করতাম। 4টা কারণ বলবে, এবার আমরা মূল্যায়ন করি। আমরা পরকালকে কেউ অবিশ্বাস করি, এখানে আমার মনে হয় না যে একজনা করে, তাহলে এই দোষ আমরা দোষী নই। আর অনার্থক আলেম ওলামাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি না, এই গুণ দোষটাও আছে বলে আমি মনে করি না। আর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা গরিবদেরকে একবারই দিতাম না। আল্লাহ কোরআনে ওখানে বলেছেন কিছু খরচ করে, আর এখানে বলেছে একবারই দিতাম না। আমরা কিছু না কিছু দিই, দিই না বলে মনে হচ্ছে না আপনাদের? এরকম লোক নাই, ও কৃপণ হলে তো কি হলো, মৌলানা মুখতার সাহেব তার বাড়িতে যেতে ছাড়বে না, মাদ্রাসায় চাল নাই, বোর্ডিং এ চাল দেন, লজ্জা পড়েও দিল, দিল তো বটে, ও যাবে কোথায়? এতগুলি মাদ্রাসা চালাচ্ছে, বাহারুল আলম কুটির সাথ বাড়ি, আমিনাবাদ, মানিকনগর, দমকল মহকুমাতে 43-44টা মাদ্রাসা আছে, ছেড়বে না তো, আপনাকে দিতে হবে। আর ওটাই বলা হয়েছে যে আল্লাহ বলেনি যে সব দিতে হবে, কিছু দেয়, আর এরা বলছে আমরা দিতাম না, তাহলে ওই দোষেও দুষ্ট নয়। হ্যাঁ, নামাজ পড়তাম না, এটাতে দুর্বলতা রয়েছে। তাহলে জাহান্নামীরা 4টি দোষের কথা স্বীকার করবে, যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা গরিবদেরকে কিছুই দিতাম না, ঝগড়া প্রিয় লোকদের সঙ্গে ঝগড়া করতাম, অনর্থক তর্কে জড়িয়ে পড়তাম, পরকালকে অবিশ্বাস করতাম। এখানেও বড় ফাটল কিন্তু আমাদের নামাজ, ওখানেও কিন্তু জান্নাতে যাওয়ার 5টা গুণ, বড় ফাটল কিন্তু নামাজ। ভাই জায়গা দিয়েছেন মসজিদ হবে, শহরে কাছাকাছি মসজিদ না থাকলে সমস্যা। লালবাগ রেল স্টেশন দেখেছেন, 1 নম্বর প্ল্যাটফর্মের পশ্চিমে মসজিদ আছে, এখন 3-4টা প্ল্যাটফর্ম হয়েছে। এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে অনেক বসতি আছে মুসলমান, যেখানে মসজিদটা আছে সেখানে তত মুসলিম থাকে না, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে মুসলিম বসতি বেশি। কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্ম বড় হয়েছে, নিয়ন্ত্রণ তৈরি হয়েছে, এতগুলি লোকের প্ল্যাটফর্ম ডেঙ্গি ডেঙ্গি মসজিদে যাওয়া অসুবিধা, তাই মসজিদ করছেন। তো একটা গ্রামে একটা মসজিদ যথেষ্ট, এক পাড়া থেকে আরেক পাড়া যাতায়াত করা অসুবিধা তেমন নয়, কিন্তু এলাকা যখন শহর অঞ্চলে পরিণত হবে
তো আমরা সাহারানপুরে দেখেছি, দিল্লিতে দেখেছি, রাস্তার এপারেও মসজিদ, একবার রাস্তার ওই পারেও মসজিদ, আবার দেখা যাচ্ছে মোড়ের ওইদিকেও মসজিদ, এদিকেও মসজিদ। কারণ একটা বয়স্ক লোক মসজিদে পারাপার করবে যাবে, এই পারাপারটা তার জন্য অনেক ট্রাবল রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তা এখন আমি যে এলাম, এত বড় বড় বাড়ি এইটুকু রাস্তায় পড়লো, আরো গড়িয়ে উঠবে, আরো জমে উঠবে, তখন এই জায়গার মান, এই গুরুত্ব মনে হবে। তাই এখানে মসজিদ পাওয়াটা একটা বড় নিয়ামত হবে। তাই এলাকাবাসীকে, এলাকার লোককে, এই পাড়ায় যারা বাস করেন, দেখেন আজ মুসলমানরা কোথাও বাস করতে গেলে তাদের প্রয়োজন কয়েকটা জিনিস হয়। কবরস্থান প্রয়োজন হয়, যেখানে থাকবো তো কবরস্থান আছে কিনা, ওখানে থাকবো তো মসজিদ আছে কিনা, সমাজ ব্যবস্থা কি আছে, এগুলি লাগে আমাদের। এখানে মসজিদ গড়ে ওঠা মানে আপনাদেরই একটা কাজ হওয়া। কাজে আপনার সবাই এটা যুক্ত হবেন, শামিল হবেন, শরীক হবেন, সহযোগিতা করবেন। আর মাওলানা মুজাফফর খান সাহেব সহ আরো যারা যুক্ত রয়েছেন কমিটির লোক, তাদের কাছে বিনীত নিবেদন করব। একদিকে বাহারুল উলুম আছে পূর্ব দিকে, পশ্চিম দিকে আছে কুঠি সাতবাড়িয়া মাদ্রাসা, দুটোই দাওরা হাদিসের মাদ্রাসা, দুটো বড় মাদ্রাসা। কুঠি সাতবাড়িয়া জায়গা অনেক, মাশাআল্লাহ, ছাত্র অনেক। আমার ছোট্ট একটি ছেলে, তাকেও ভর্তি করেছি মাদ্রাসায়, ভালোই জয় মনে করে, কিন্তু তবু খিদমতের মেলা অপশন রয়েছে। এখানে মজবুত মনে করা হোক, একটা দিক বেছে নেওয়া হোক যে আমরা খালি হিফজ করাবো, তো মজবুতির সঙ্গে করাবো, ভালো লোকের ছেলে মেয়ে ছেলেদেরকে করাবো, যারা টাকা দিয়ে করবে, আর হিফজা হয়ে গেলে তখন তারা হাই স্কুলে পড়াবে, ডাক্তার ইঞ্জিনিয়ার করবে, ইত্যাদি ইত্যাদি। আপনারা হয়তো জানবেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ম্যাথে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, খালি ফার্স্ট ক্লাস নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ম্যাথে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। সেটা হচ্ছে হাফিজে কোরআন। কত হাফিজে কোরআন এখন ডাক্তার হয়েছে তার ঠিক নেই। আবার অনেক মাওলানা ভারতবর্ষের বিভিন্ন কোর্টে অ্যাডভোকেসি করছেন, মানে অ্যাডভোকেট হয়েছেন। তো চেষ্টা করলে, রাস্তা খুললে করা যাবে। কাজী এটা মিলে মিশে সামগ্রিকভাবে মজবুত দ্বীনি কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি 9টা, এখানকার 4টে দোষ আর ওখানকার 5টা গুণ কোরআন থেকে বলেছি, আসুন আমরা আমল করার চেষ্টা করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য ইতি টানছি। বলতে হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।